আসসালামু আলাইকুম। ইউ অল আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি হচ্ছে একটি লাভ পোয়েম। স্পেশালি যারা আমার মতো রোমান্টিকতাকে ভালোবাসেন তাদের তো এই কবিতাটি ডেফিনেটলি ভালো লাগবে। কবিতাটির নাম হচ্ছে হাউ ডু আই লাভ দি। কবিতাটি শুরু করার আগে আমি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে কিছু কথা বলতে চাই। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং জন্মগ্রহণ করেন 1806 সালে। জায়গাটার নাম হচ্ছে কেলো এবং ইংল্যান্ডের ডারহামে। তিনি মৃত্যুবরণ করেন 1861 সালে ফ্লোরেন্সে, ইতালিতে। তার পেশা ছিল তিনি একজন কবি এবং তার ন্যাশনালিটি ইংলিশ। তিনি তার হাজব্যান্ড রবার্ট ব্রাউনিংয়ের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি তার সাথে ফ্লোরেন্সে চলে যান। রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের একটি কবিতা পড়েছিলেন এবং সেই কবিতাটি পড়ে তিনি তার প্রেমে পড়ে যান এবং তারা 1835 সালের 21শে মে দেখা করেন। কিন্তু তাদের বিয়ে হওয়াটা অতটা সহজও ছিল না, কারণ এলিজাবেথ অনেক রুগ্ন ছিলেন। ছোটবেলা থেকেই উনি অনেক রোগে ভুগতেন আর কি। তার বাবা অনেক ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, কিন্তু যেহেতু তার মেয়ে অনেক বেশি রুগ্ন ছিলেন ছোটবেলা থেকেই, তাই তিনি মেয়েকে সহজে বিয়ে দিতে চাননি। যার ফলে এলিজাবেথ রবার্ট ব্রাউনিংয়ের সাথে পালিয়ে যান। তারা মেরিলি বোন নামক একটি গির্জাতে গিয়ে বিয়ে করেন এবং তারপরেই এলিজাবেথ রবার্ট ব্রাউনিংয়ের সাথে ইতালিতে ফিরে যান এবং জীবনের শেষ দিন অবধি তিনি ওখানেই কাটান। এখানে উল্লেখ্য যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের চেয়ে 6 বছরের বড় ছিলেন। সনেটস ফ্রম দ্য পর্তুগিজ এখান থেকে নেয়া 44টি কবিতার মধ্যে তিনি যে রবার্ট ব্রাউনিংকে ভালোবাসতেন, তার প্রতি যে এত বেশি ভালোবাসা, সেটা গভীরভাবে সেখানে ফুটিয়ে তুলেছেন। আজকে যে আমি কবিতাটি নিয়ে আলোচনা করব সেটাকে সনেট 43 বলা হয়। এবারে আমি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি কবিতাটির ফুল সামারিটা বলছি। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে পরিমাপ করতে দাও। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। আমার ভালোবাসা বা আমার আত্মা যতটা পৌঁছাতে পারে তার শেষ গভীরতা, প্রশস্ততা ও উচ্চতা পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। আমার যখন চোখের আড়াল হও তখনও আমি তোমাকে ভালোবাসি বা তোমার জন্য আমার প্রেম সেটা তখনও অপরিমেয়, মানবতা ও ঐশ্বরিক করুণার শেষ বিন্দু পর্যন্ত। এখানে আইডিয়াল গ্রেস মানে হচ্ছে ঐশ্বরিক করুণা। সামারি, লেট মি টেল ইউ হাউ মাচ আই লাভ ইউ। আমাকে বলতে দাও আমি কতটা তোমাকে ভালোবাসি। এখানে কবি তার হাজব্যান্ডের কথা মানে রবার্ট ব্রাউনিংয়ের কথা এখানে বলছেন, তাকে উদ্দেশ্য করে বলছেন। মাই লাভ ফর ইউ ইজ বিয়ন্ড মেজর। তোমার জন্য আমার যে ভালোবাসা সেটা পরিমাপেরও ঊর্ধ্বে। ইভেন ওয়েন ইউ আর হিডেন ফ্রম মাই আইস। এমনকি যখন তুমি আমার চোখের আড়াল হও, মাই লাভ ফর ইউ ইজ ইমমেজিউরেবল। তোমার জন্য তখনও আমার ভালোবাসা সেটা অপরিমেয়। আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কোয়াইট নিড। আমি তোমাকে ভালোবাসি প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো থাকে, যেগুলো একান্ত প্রয়োজনীয়। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, দিন এবং রাতের মতো। এখানে বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট বলতে দিন রাতের কথা বলা হয়েছে। আই লাভ দি ফ্রিলি, আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি। অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, যেভাবে মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করে। স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা। আই লাভ দি পিওরলি, আমি তোমাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, যেভাবে তিনি এমন কোনো মানুষ যে কাজ করার পরে সেই কাজের প্রশংসাটাকে আশা করেন না, সেইভাবে আমি তোমাকে ভালোবাসি।
সামারিটা বলছি, ইউ আর ফ্রম মি লাইক অল দ্য প্রাইভেট ডিডস অফ ডেইলি লাইফ, ইনসেপারেবল ডে অর নাইট। তুমি আমার কাছে নিত্যদিনের যে ব্যক্তিগত কাজগুলো থাকে ঠিক তারই মতো তুমি আমার কাছে অবিচ্ছেদ্য। দিন এবং রাত যেমন অবিচ্ছেদ্য, ঠিক তেমনই তুমি আমার কাছে অবিচ্ছেদ্য। ইয়ার্স ইজ অ্যাজ জেনুইন অ্যাজ বেসিক হিউম্যান নিডস। তোমার জন্য যে আমার ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে একদম অকৃত্রিম, মানুষের যে চাহিদা থাকে সেই রকমের। মাই লাভ ফর ইউ ইজ সেলফলেস লাভ। তোমার জন্য যে আমার ভালোবাসাটা সেটা হচ্ছে সেলফলেস, মানে নিঃস্বার্থ। I love thee with the passion put to use in my old griefs and with my childhood's faith. আমি তোমাকে ভালোবাসি সবটুকু আবেগ দিয়ে, ইন মাই ওল্ড গ্রিভস, যেভাবে আমার বার্ধক্যের যে যন্ত্রণাটা সেইভাবে যতটা দেখানো যায়। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেইথ, মানে চাইল্ডহুডস ফেইথ মানে বাচ্চাদের যে একটা বিশ্বাস থাকে, সেই যে বাচ্চাদের যে বিশ্বাসটা ঠিক সেইভাবেই কবি তার হাজব্যান্ডকে ভালোবাসেন। যেহেতু আমি আগেই বলেছি যে কবি ছোটোবেলা থেকেই অনেক বেশি অসুস্থ ছিলেন, তাই তিনি সারাক্ষণ তার বাসায়ই থাকতেন, বাসা থেকে বের হতেন না। এজন্য তার হাজব্যান্ডের প্রতি, রবার্ট ব্রাউনিংয়ের প্রতি তার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাও অনেক বেশি গভীর ছিল, যেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। সামারিটা বলছি, with the innocence of a child and the burden of all the experiences of old age, I love you with all my heart. With the innocence of a child, একজন শিশুসুলভ যে নিষ্পাপতা, and the burden of all experiences of old age, বৃদ্ধ বয়সের যে অভিজ্ঞতার যে একটা বোঝা, সেটা নিয়ে I love you with all my heart, আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এখানে কবির যে ভালোবাসাটা সেটাই তিনি এখানে প্রকাশ করেছেন। আই লাভ দি উইথ এ লাভ আই সিমড টু লস। আমি তোমাকে ভালোবাসি উইথ এ লাভ, এমন একটা ভালোবাসা, আই সিম টু লস, যেটা আমার মনে হয় আমি হারিয়ে ফেলেছি। উইথ মাই লস্ট সেন্টস আই লাভ দি উইথ দ্য ব্রেথ। আমার হারানো আত্মার যে পবিত্রতা, সেই পবিত্রতা দিয়ে আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমার প্রতিটি নিঃশ্বাসে আমি তোমাকে ভালোবাসি। সামারি, আই লাভ ইউ উইথ অল মাই লস্ট লাভ। আমি তোমাকে ভালোবাসি আমার সমস্ত হারানো ভালোবাসা দিয়ে। আই লাভ ইউ উইথ অল মাই সোলস পিওরিটি। আমি তোমাকে ভালোবাসি আমার সমস্ত আত্মার যে পবিত্রতা, সেই পবিত্রতা দিয়ে। উইথ এভরি ব্রেথ, প্রত্যেকটা নিঃশ্বাসে আমি তোমাকে ভালোবাসি। স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ। এখানে আগের লাইনের সাথে এটার একটা যোগ আছে, যেখানে বলা হয়েছে আই লাভ দি উইথ দ্য ব্রেথ, স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ। আমি তোমাকে ভালোবাসি আমার প্রতিটি নিঃশ্বাসে, হাসিতে, চোখের অশ্রুতে, অফ অল মাই লাইফ, আমার সারাটা জীবন ধরে। অ্যান্ড ইফ গড চুজ, এবং যদি ঈশ্বর চান, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, আমি তোমাকে মৃত্যুর পরেও আরও বেশি করে ভালোবাসব। সামারি, ইন জয়, ইন সরো, আই উইল লাভ ইউ থ্রু লাইফ। আনন্দে দুঃখে আমি তোমাকে সারা জীবন ধরেই ভালোবাসবো। ইফ গড ফুলফিলস দ্য হোপ, যদি ঈশ্বর আশা পূরণ করেন, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো ইকুয়ালি, একদম সমানভাবে, ইভেন আফটার ডেথ, মৃত্যুর পরেও আমি তোমাকে একইভাবে ভালোবাসবো। আশা করছি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ।